এ মাসেই বড় পর্দায় মুক্তি পেয়েছে দিঘির একটি ছবি। তবে সেভাবে আলোচনায় না এলেও প্রেম ঘটিত নানা বিষয় নিয়ে আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে অনেকদিন। প্রায় সময় তাদের নিয়ে চর্চা হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই বিপ্লবের ছাত্র জনতার বিপক্ষে থাকার অভিযোগ হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালে তৌহিদ আফ্রিদি। এত কিছুর মাঝেই হুট করে আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে এলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 নভেম্বর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তার। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি রাইসা। তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়েছে সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবার সহ কনের পরিবার। আফ্রিদির পরিবার জানায় রাইসার বিয়ে 1 বছর আগেই হয়ে গেছে। রাইসা ও রামিসা যমজ বোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ, তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা। তাদের বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল মাসুম। আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমকে দিঘি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, সে সব সময় আমার ভালো বন্ধু। যাক, আল্লাহ বাঁচিয়েছে। কয়েকদিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম। অবশেষে একটু শান্তি পেলাম। দিঘি আরো বলেন, আমি যতটুকু জানি পারিবারিকভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে, পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। তরুণ প্রজন্মের এ কন্টেন্ট ক্রিয়েটর জানান তার স্ত্রীর বোন টিকটক করেন। দুজনেই দেখতে অনেকটাই একই রকম। এজন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রামিসাকে টিকটকার মনে করছেন। এদিকে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আফ্রিদি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে তা। আর সেই আয়োজনে 2 পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।